ক্লাস 12 এর ছাত্রীদের বলছি, আজকে তোমাদের ইনভার্স করাবো, ম্যাট্রিক্সের ইনভার্স বের করা শেখাবো। তার আগে আমাদের তোমাদের দুটো ডেফিনেশন আমাদের জানতে হবে। একটা হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স, তার আগে জানবো যে সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে। সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে, সিঙ্গুলার ম্যাট্রিক্স আর নন সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে। যে এ যদি একটা বর্গ ম্যাট্রিক্স হয়, যে কোনো ক্রমের বর্গ ম্যাট্রিক্স হয়, তাহলে এই ম্যাট্রিক্সটাকে সিঙ্গুলার ম্যাট্রিক্স বলবো ইফ ডিটারমিনেন্ট এ ইকুয়াল টু 0 হয়। যদি তার ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ভ্যালুটা যদি 0 হয়, তাহলে ম্যাট্রিক্সটাকে আমরা বলবো সিঙ্গুলার ম্যাট্রিক্স। আর যদি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স বলবো যদি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ভ্যালুটা যদি নট ইকুয়াল টু 0 হয়, তাহলে আমরা বলবো ম্যাট্রিক্সটাকে বলবো নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে আমরা সিঙ্গুলার ম্যাট্রিক্স এবং নন সিঙ্গুলার ম্যাট্রিক্সের ডেফিনেশনটা আমরা শিখলাম। এরপরে শিখবো যে কোনো ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কাকে বলে। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা হচ্ছে যদি একটা বর্গ, সবগুলোই কিন্তু আমরা এগুলো সবগুলোই কিন্তু বর্গ ম্যাট্রিক্স নিয়ে কাজ করছি। তাহলে অ্যাডজয়েন্ট ঠিক আছে, অ্যাডজয়েন্ট অফ এ মানে অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্সটাকে আমরা এইভাবে লিখি, অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে এ যদি একটা বর্গ ম্যাট্রিক্স হয়, তাহলে এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কি হবে? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা হবে এই ম্যাট্রিক্সের কোফ্যাক্টরগুলো নিয়ে যে ম্যাট্রিক্সটা পাবো তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সটাকে আমরা বলবো অ্যাডজয়েন্ট অফ এ। এখানে তোমরা কিছুই বুঝতে পারছো না, তাই তো? কোফ্যাক্টর তোমরা আগে আমি কিন্তু ডিটারমিনেন্ট যখন পড়াই তখন আমি বলে দিয়েছিলাম প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টর আছে। কোফ্যাক্টরগুলো কি করে নির্ণয় করতে হয়, যদি 2 অর্ডারের ডিটারমিনেন্ট হয় তাহলেও বলেছিলাম, 3 অর্ডারের যদি ডিটারমিনেন্ট হয় তাহলেও আমি বলেছি কিভাবে করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমি প্রথমে আমরা 2/2 অর্ডারের যদি ম্যাট্রিক্সটা নিই, A11 A12 আর A21 A22, দেখো 2/2 অর্ডারের যদি ম্যাট্রিক্স নিই, তাহলে অ্যাডজয়েন্ট অফ এ কি বলছে? আমি কি বললাম? অ্যাডজয়েন্ট অফ এটা হচ্ছে এই এলিমেন্টগুলো কোফ্যাক্টরগুলো, আমরা কোফ্যাক্টর এ স্মল a111 এর কোফ্যাক্টর আমরা কি বলে ডিনোট করেছি? ক্যাপিটাল A11। ঠিক আছে, ক্যাপিটাল এটা দিয়ে ডিনোট করি। কোফ্যাক্টরগুলো নিয়ে যে ম্যাট্রিক্সটা পাবো তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট অফ এ। ঠিক আছে, তাহলে এটা হবে কি হচ্ছে A11 মানে এখানে ট্রান্সপোজ মানে ওটা কলাম হয়ে যাবে, তাই তো? ফার্স্ট কলামে চলে আসবে A12 A21 A22। মানে এখানে দেখতে পাচ্ছি, দেখো এখানে ফার্স্ট রো এর কোফ্যাক্টরটা আমাদের একবারে ট্রান্সপোজ না করে আমরা কি করছি, ফার্স্ট রো যদি ফার্স্ট রো কোফ্যাক্টরটা ফার্স্ট কলামে বসাচ্ছি, আর সেকেন্ড রো কোফ্যাক্টরটা কি করছি, সেকেন্ড কলামে বসাচ্ছি। তাহলে কোফ্যাক্টরটা আরেকবার আমি মনে করিয়ে দিচ্ছি কিভাবে বের করতে হয়। ঠিক আছে, এখানে A11 যদি নাম্বার থাকে তুমি তো A11 A21 তো এইভাবে লিখতে পারবে না, তাহলে কোফ্যাক্টরটা আমরা কিভাবে বের করবো? তাহলে কোফ্যাক্টরটা আমরা যখন বের করি আমরা কিভাবে, A11 এর কোফ্যাক্টর হচ্ছে A11 যে রোতে অবস্থিত -1 টু দি পাওয়ার যে রো অবস্থিত ফার্স্ট রোতে অবস্থিত প্লাস ফার্স্ট কলামে অবস্থিত, তাই তো? ফার্স্ট কলামে অবস্থিত এটা ইনটু হবে এটা A11 যে রোতে অবস্থিত আর যে কলামে অবস্থিত সেটা বাদ দিয়ে যে এলিমেন্টটা পড়ে থাকছে সেটা, তাহলে কি হবে? ঠিক আছে, A11 এই রো আর এই কলামটা বাদ দিয়ে পড়ে থাকছে, তাহলে হয়ে গেল। এরপর হচ্ছে A12। আচ্ছা তুমি এইভাবে করতে পারো। আচ্ছা A12 মানে A12 মানে -1। আচ্ছা এখানে আমি বলে তারপরে করছি -1 A12 মানে -1 ফার্স্ট রোতে অবস্থিত আর ফার্স্ট সেকেন্ড কলামে অবস্থিত, তাই তো? তাহলে A12 হচ্ছে এই রোতে আর এই কলামে অবস্থিত, তাহলে এইটা বাদ দিয়ে পড়ে থাকছে A21। ঠিক আছে, এবার A21 হচ্ছে -1 টু দি পাওয়ার A21 হচ্ছে ফার্স্ট সেকেন্ড রো আর ফার্স্ট কলাম,
পড়ে থাকছে A1 2, ঠিক আছে। এরপর হচ্ছে A1 2 হচ্ছে সেকেন্ড কলাম, তাহলে পড়ে থাকছে এই রো আর এই কলাম বাদ দিয়ে পড়ে থাকছে A1 1। সেটা করে দিলাম। এবার দেখো তাহলে এটা হচ্ছে এটা মাইনাস, এটা প্লাস হয়ে যাচ্ছে A2 এটা মাইনাস হবে A2 1, এটা 1 2, এটা মাইনাস, এটা 1 1। এর কিন্তু ট্রান্সপোজটা আমি করবো, তাই তো। তাহলে A2 মাইনাস A2 1 আর এটা হচ্ছে মাইনাস 1 2 8 1 1। এটা দেখো এখানে আমাদের কিন্তু এইরকম ঝামেলা করে দেখতে হবে। এই সেকেন্ড 2x2 অর্ডারের যদি ম্যাট্রিক্স হয় তার একটা কায়দা আছে। কি কায়দা? দেখো এখানে চলে এলো আমাদের, দেখো এই কলাম দুটো চেঞ্জ করে দেবো। এই কলামের যে ডায়াগোনাল যে এলিমেন্টগুলো আছে সেটা আমরা চেঞ্জ করে দেবো। মানে A2 এখানে চলে এলো, A1 1 এখানে চলে এলো, ঠিক আছে। আর এই এলিমেন্টগুলো কিন্তু সেম থাকবে আর তার অপোজিট সাইড হবে। এখানে প্লাস আছে মাইনাস হয়ে গেল, এটাও মাইনাস হলো, ঠিক আছে। এইভাবে আমরা করবো। তাহলে যদি একটা 2x2 অর্ডারের ধরো একটা ম্যাট্রিক্স বলে দেওয়া থাকলো 4 5 2 1, এই একটা ম্যাট্রিক্স বলে দিয়েছি, ঠিক আছে। তাহলে এর অ্যাডজয়েন্ট অফ এটা কি হবে? আমি অত ভেবে চিন্তে না করে আমি এমনি করে দেবো। কি করবো? এই ডায়াগোনালটা চেঞ্জ করে দিলাম, ঠিক আছে। আর এখানে সাইডটাকে চেঞ্জ করে দিলাম, ওকে। তাহলে অ্যাডজয়েন্ট অফ এটা হয়ে গেল। এবার আমাদের 3x3 অর্ডার যদি ম্যাট্রিক্সটা থাকে তাহলে তার অ্যাডজয়েন্ট কি হবে? দেখো এই যদি একটা 3x3 অর্ডারের ম্যাট্রিক্স থাকে তাহলে A2 1 A2 2 A2 3 A3 1 A3 3 ঠিক আছে। একই রকম ভাবে আমাদের তার অ্যাডজয়েন্ট অফ এটা কি হবে? অ্যাডজয়েন্ট অফ এটাকে আমরা বলবো, এটা কিন্তু আমি অঙ্কের মাধ্যমে শেখাবো কারণ অঙ্ক করলে সুবিধা হবে। তাহলে এটা হবে A1 1, আমরা অ্যাডজয়েন্ট অফ এটা কি করবো? A1 1। এখানে A1 এখানে না বসে আমি কি করবো? A1 2 A1 3, ঠিক আছে। A2 1 A2 2 এইভাবে লিখছি, দেখো A2 3 A3 1 একবারে ট্রান্সপোজ করে দিলাম, ঠিক আছে। A2 A3 এটা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ A। এবার আমাদের যদি আমাদের সংখ্যাগুলো দেওয়া থাকে তাহলে অ্যাডজয়েন্ট কোফ্যাক্টর গুলো নিয়ে যে ম্যাট্রিক্সটা হচ্ছে তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ A, ঠিক আছে। তাহলে কোফ্যাক্টর যদি 3x3 অর্ডার থাকে তাহলে সেই এলিমেন্টের কোফ্যাক্টরটা আমরা কিভাবে বের করবো এবার আমরা শেখাবো সেটা। যদি ম্যাট্রিক্সটা ধরো ম্যাট্রিক্সটা যদি 1 2 -1 2 4 6 2 4 6 আর 1 1 -2, ঠিক আছে। তাহলে এই এলিমেন্টের আচ্ছা এটা আমাদের অ্যাডজয়েন্ট অফ এটা কিভাবে বের করবো, ঠিক আছে। অ্যাডজয়েন্ট অফ A আমরা আচ্ছা 1 এর কোফ্যাক্টর আমরা তাহলে প্রথমে আমাদের এই প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টর গুলো নিয়ে তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সটাই আমাদের কি বললাম? অ্যাডজয়েন্ট অফ A। তাহলে 1 এর কোফ্যাক্টর কি? 1 এর কোফ্যাক্টর হচ্ছে -1 টু দি পাওয়ার 1টা কোথায় অবস্থিত? যে কলামে অবস্থিত। কোন কলামে? ফার্স্ট রো আর ফার্স্ট কলামে অবস্থিত, ঠিক আছে। পুরো -1 টু দি পাওয়ার সেটা হলো মাল্টিপ্লাই কি হবে? এইটা যে কলামে অবস্থিত সেটা বাদ দিয়ে যে ডিটারমিনেন্টটা করে থাকছে সেটাই হচ্ছে কোফ্যাক্টর। তাহলে এই রোতে অবস্থিত এই কলামে অবস্থিত করে থাকছে কি? তাহলে 6 1 -3 করে থাকছে, ঠিক আছে। এরপরে 2 এর কোফ্যাক্টরটা আমি কিন্তু একবারে ট্রান্সপোজ না করে কিন্তু একবারে করে দিচ্ছি, দেখো। তাহলে আমাদের একটা স্টেপ কম হবে। তাহলে 2 এর কোফ্যাক্টরটা এখানে না বসিয়ে ফার্স্ট আমি কি বলি ফার্স্ট 2 এর কোফ্যাক্টর গুলো ফার্স্ট রোতে না বসিয়ে আমি কি করে দিচ্ছি? কলামে বসিয়ে দিই। তাহলে একবারে আমাদের ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা চলে আসছে। তাহলে 2 এর কোফ্যাক্টরটা এখানে লিখছি -1 টু দি পাওয়ার 2
টু হচ্ছে কোন রোতে অবস্থিত, সেকেন্ড রোতে, ফার্স্ট রোতে অবস্থিত, সেকেন্ড কলামে অবস্থিত। ঠিক আছে, তাহলে টুটা এই রো আর এই কলাম বাদ দিয়ে পড়ে থাকছে কি 2 6 আর 1 -2। ঠিক আছে, এবার হচ্ছে -1 এর কোফ্যাক্টর। -1 এর কোফ্যাক্টর হচ্ছে -1 টু দি পাওয়ার -1টা ফার্স্ট রোতে অবস্থিত আর ফার্স্ট রোতে অবস্থিত আর থার্ড কলামে অবস্থিত। ঠিক আছে, তারপরে পড়ে থাকছে কি কোন ডিটারমিনেন্টটা, এই রো আর এই কলাম বাদ দিয়ে পড়ে থাকছে 2 4 1 1। ঠিক আছে, এইভাবে আমরা ফার্স্ট রোটার কোফ্যাক্টর গুলো আমরা কি করলাম, ফার্স্ট কলামে বসিয়ে দিলাম। ঠিক আছে, এবার সেকেন্ড রো এর কোফ্যাক্টর তো সেকেন্ড কলামে বসাবো। সেকেন্ড রো এর কোফ্যাক্টর হচ্ছে 2 এর কোফ্যাক্টরটা বের করব। 2টা কোন রোতে অবস্থিত, ফার্স্ট সেকেন্ড রোতে অবস্থিত আর ফার্স্ট কলামে অবস্থিত। পড়ে থাকছে কি এই রো আর এই কলাম বাদ দিয়ে পড়ে থাকবে 2 -1 1 -2। ওকে, এরপরে 4 এর কোফ্যাক্টরটা, 4 হচ্ছে কোথায় অবস্থিত, সেকেন্ড রোতে অবস্থিত আর সেকেন্ড কলামে অবস্থিত। পড়ে থাকবে কি কোন ডিটারমিনেন্টটা, 4 মানে 1 -1 1 -1 1 -2। ঠিক আছে, দেখো এরপর হচ্ছে 6 এর কোফ্যাক্টর বের করব। 6 এর কোফ্যাক্টর হচ্ছে -1 টু দি পাওয়ার 6 এর কোফ্যাক্টর হচ্ছে কোন রোতে অবস্থিত, সেকেন্ড রোতে অবস্থিত, কোন কলামে অবস্থিত, থার্ড কলামে অবস্থিত। লিখলাম, এবার 6টা হচ্ছে এই রো আর এই কলাম বাদ দিয়ে পড়ে থাকছে 1 2 1 1। ঠিক আছে, সেকেন্ড রো এর কাছ থেকে রো এর কোফ্যাক্টর গুলো আমি কি লিখে দিলাম, সেকেন্ড কলামে লিখে দিলাম। এবার থার্ড রো এর কোফ্যাক্টর কি, 1 1 এর কোফ্যাক্টর হচ্ছে -1টা কোন রোতে অবস্থিত, থার্ড রোতে অবস্থিত, ফার্স্ট কলামে অবস্থিত। পড়ে থাকছে কি 2 -1 4 6। ঠিক আছে, এরপর হচ্ছে 1 এর কোফ্যাক্টরটা -1 টু দি পাওয়ার এই থার্ড রো আর সেকেন্ড কলামে অবস্থিত। ঠিক আছে, এখানে দেখতে পারবে একবার প্লাস একবার মাইনাস, প্লাস মাইনাস প্লাস, এইভাবে চলতে থাকবে। দেখো তুমি, তাহলে -1 টু দি পাওয়ার 3 + 2, তাহলে এটা হবে -1 1 -1 2 6 6। ঠিক আছে, এটা হবে -1 টু দি পাওয়ার, এটা থার্ড রোতে অবস্থিত, থার্ড কলামে অবস্থিত। তাহলে এখানে আসছে 1 2 2 4। ঠিক আছে, এই ম্যাট্রিক্সটা দেখো, তাহলে আমি দেখতে পাচ্ছি এবার এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই হবে অ্যাডজয়েন্ট অফ এ। ঠিক আছে, এরপরে আমি শিখবো, আচ্ছা আচ্ছা এখানে দেখো অ্যাডজয়েন্ট অফ এটা আমরা এইভাবে ক্যালকুলেশন করলে এটা চলে আসছে। এরপরে আবার শিখবো যে ইনভার্স ম্যাট্রিক্স কাকে বলে। ইনভার্স ম্যাট্রিক্সের ডেফিনেশন আমি আগেও দিয়েছি যে এ এবং বি যদি দুটি এ এবং বি হচ্ছে দুটি একই ক্রমের বর্গ ম্যাট্রিক্স যদি এইভাবে সম্বন্ধযুক্ত হয় যে এ বি ইকুয়াল টু বি এ ইকুয়াল টু যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়, তাহলে এ কে বি এর ইনভার্স ম্যাট্রিক্স বলবো বা বি কে এ এর ইনভার্স ম্যাট্রিক্স বলবো। কি বললাম, এ এবং বি যদি দুটি ম্যাট্রিক্স একই ক্রমের দুটি ম্যাট্রিক্স যদি এইভাবে সম্বন্ধযুক্ত হয়, দুটোর গুণফল এ এবং বি ম্যাট্রিক্সের গুণফল যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়, তাহলে আমাদের একে অপরকে বি কে বলবো এ ইনভার্স বা এ কে বলবো বি ইনভার্স। ঠিক আছে, এই ইনভার্স ম্যাট্রিক্সটা, আচ্ছা এখানে দেখো এই ইনভার্স ম্যাট্রিক্সের একটা, আচ্ছা এইভাবে আমরা একটা ফর্মুলা দিয়ে এই ইনভার্স ম্যাট্রিক্সটা আমরা বের করবো। ঠিক আছে, কি ফর্মুলাটা, এই যে অ্যাডজয়েন্ট অফ এ, এই যে এতক্ষণ আমরা শিখলাম, এবার আমাদের কাজে লাগবে। ইনভার্স বের করার সময় একটা রিলেশন আছে, এ যদি একটা বর্গ ম্যাট্রিক্স হয় তাহলে এ ইনটু অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল টু বা অ্যাডজয়েন্ট অফ এ ইনটু এ ইকুয়াল টু, ঠিক আছে, আইডেন্টিটি এইটা
এটা আমাদের একটা রিলেশন আছে। যে কোনো বর্গ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের সূত্রটা হচ্ছে এইটা। এ যদি একটা এন ক্রমের ম্যাট্রিক্স হয়, এন বাই এন অর্ডারের যদি ম্যাট্রিক্স হয়, তাহলে এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল টু অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু এ ইকুয়াল টু ডিটারমিনেন্ট এ ইন্টু আইডেন্টিটি ম্যাট্রিক্স। এইটা কি করে আসছে, এটা একটু আমাদের একটু আমি বুঝিয়ে দেবো কি করে এই রিলেশনটা আসছে। এখান থেকে আমরা এই ইনভার্সটা বের করবো, ঠিক আছে? তাহলে এখানে যদি এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল টু এটা লিখতে পারি, তার মানে এইটাকে যদি এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ ডিটারমিনেন্ট এ ইকুয়াল টু বলতে পারি আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে আমি এইমাত্র বললাম দুটো, এটা একটা ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স, দুটো ম্যাট্রিক্সের গুণফল যদি বলা হয় আইডেন্টিটি ম্যাট্রিক্স, তাহলে একে অপরের ইনভার্স ম্যাট্রিক্স বলবো। তাহলে এইটা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স, তাহলে বলতে পারি এ ইনভার্স ইকুয়াল টু অ্যাডজয়েন্ট অফ এ বাই ডিটারমিনেন্ট এ, ঠিক আছে? তাহলে এ ইনভার্স ইকুয়াল টু যদি একটা ম্যাট্রিক্স বলে দেওয়া থাকে, তাহলে তার ইনভার্স ম্যাট্রিক্সটা কি করে বের করবো? অ্যাডজয়েন্ট অফ এ বাই ডিটারমিনেন্ট এ। তাহলে ইনভার্স ম্যাট্রিক্সে, তাহলে দেখো ইনভার্স এখানে ডিটারমিনেন্ট এটা নিচে আছে, তাহলে এইটা যদি 0 হয়ে যায়, তাহলে কি ইনভার্সের অস্তিত্ব থাকবে? থাকবে না, আনডিফাইন্ড হয়ে যাচ্ছে তো। তাহলে ইনভার্স ম্যাট্রিক্সের অস্তিত্ব থাকবে যদি এ ম্যাট্রিক্সটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়, তাই তো? আমি আগেই বললাম যে এ ম্যাট্রিক্স, যে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে? যে ডিটারমিনেন্টের, যে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ভ্যালুটা নন জিরো হয়, তাকে বলা হয় যে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে এই ইনভার্সের অস্তিত্ব থাকবে যদি এ ম্যাট্রিক্সটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়, মানে এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ভ্যালুটা যদি নন জিরো হয়, তবে এই ইনভার্স ম্যাট্রিক্সের অস্তিত্ব থাকবে, ঠিক আছে? তাহলে এখানে আমাদের, তাহলে এখানে দেখো আমি এই রিলেশনটা আমি করে একটুখানি আমি দেখিয়ে দেবো। হঠাৎ করে এই রিলেশনটা কি করে এলো, হঠাৎ করে চলে এলো, এটা তো হয় না। এটা কি করে আসছে আমি একটু দেখিয়ে দেবো। তার আগে যেহেতু আমার অঙ্কটা এখানে দেওয়া আছে, এখানে অঙ্কটা আমি এই ইনভার্সটা বের করবো কিভাবে। এই একটা ম্যাট্রিক্স বলে দিয়েছি, এই ফর্মুলার সাহায্যে আমরা এই ইনভার্সটা কি করে বের করবো। তাহলে এই একটা ম্যাট্রিক্স সুবিধা হবে, এই একটা ম্যাট্রিক্স বলে দিয়েছে, আর এই ইনভার্সটা বের করবো কি করে। তাহলে প্রথমে আমরা দেখে নেবো অ্যাডজয়েন্ট ডিটারমিনেন্টের ভ্যালুটা আমরা প্রথমে দেখে নেবো নন জিরো হচ্ছে কিনা, তবেই তার আমি ইনভার্স ম্যাট্রিক্স বের করবো। তাহলে ডিটারমিনেন্ট এটা আমরা বের করে নেবো। ডিটারমিনেন্ট হচ্ছে 1 ইন্টু মাইনাস 8 মাইনাস 6, তাই তো? 8 বরাবর করো, মাইনাস 2 ইন্টু মাইনাস 4 মাইনাস 6 মাইনাস 1 ইন্টু মাইনাস 4, ঠিক আছে? তাহলে এটা কত হচ্ছে ডিটারমিনেন্টের ভ্যালুটা? দেখো এই ম্যাট্রিক্সটা বলে দিয়েছে, এই ইনভার্সটা বের করছি, ঠিক আছে? এই অঙ্কটা এখানে বোর্ডে যেহেতু করা আছে, সেই জন্য আমি ইনভার্সটা বের করে শিখিয়ে দিচ্ছি, তারপরে আমরা রিলেশনটা প্রুভ করবো। তাহলে মাইনাস 14, এটা প্লাস হবে 10 মানে 20, আর এটা মাইনাস 2 মানে প্লাস 2, তার মানে হচ্ছে মাইনাস 14 প্লাস 22, তার মানে 8, তাই তো? এই হচ্ছে, তাহলে তার মানে এটা নট ইকুয়াল টু 0, তার মানে এই ম্যাট্রিক্সে ইনভার্সে অস্তিত্ব আছে। তাহলে এই ইনভার্সটা কত হবে? এই ইনভার্সটা হবে, আমি কি বললাম, অ্যাডজয়েন্ট অফ এ বাই ডিটারমিনেন্ট এ। তাই ডিটারমিনেন্ট এটা হচ্ছে 1/8, তাই তো? তাহলে এটা হবে মাইনাস 14 3 16 8 মাইনাস 1 মাইনাস 8 মাইনাস 2 1 0। তাহলে এটা আমি ডিভাইড করে দাও। এটা প্রত্যেকটা ম্যাট্রিক্সে যদি 1/8 টা প্রত্যেকটা এলিমেন্টের সাথে আমাদের কি হয়ে যাবে, ডিভাইড হয়ে যাবে। তাহলে এটা হবে মাইনাস 7/2, এইভাবে প্রত্যেকটা এলিমেন্টের সাথে এইভাবে করে নেবে, ঠিক আছে? তাহলে বুঝতে পেরেছো, যদি কোনো ম্যাট্রিক্স দেওয়া থাকে তার ইনভার্স ম্যাট্রিক্স আমরা কিভাবে বের করছি। প্রথমে আমরা ডিটারমিনেন্টের ভ্যালুটা বের করে নিলাম, সেটা দেখছি দেখাচ্ছি নট ইকুয়াল টু 0, তারপরে অ্যাডজয়েন্ট অফ এটা বের করে নিচ্ছি। অ্যাডজয়েন্ট অফ এটা 2/2 অর্ডারের ম্যাট্রিক্সের তো খুবই সোজা, আর 3/3 অর্ডারের ম্যাট্রিক্সটা তোমার একটু করে দেখতে হবে, ঠিক আছে? অ্যাডজয়েন্ট অফ এটা বের করে নিলাম, এরপর আমাদের ইনভার্সটা বের করছি, কি করছি,
কি ফর্মুলা, অ্যাডজয়েন্ট অফ এ বাই ডিটারমিনেন্ট এ, তাই 1/2 ডিটারমিনেন্ট এ মানে 1 ডিটারমিনেন্টের ভ্যালুটা এর ভ্যালুটা বসিয়ে দিলাম আর ম্যাট্রিক্সটা লিখে দিলাম। ঠিক আছে, তাহলে এ ইনভার্স ম্যাট্রিক্সটা পেয়ে গেলাম। এরপরে যেটা এই যে রিলেশনটা এইটা হঠাৎ করে চলে এলে এটা তো হতে পারে না, এটা আমরা কি করে আসছে এটা আমরা করবো। ঠিক আছে, প্রথমে আমরা 2/2 অর্ডারের করলেই সুবিধা হবে। দেখো আমরা যেটা রিলেশনটা দেখাবো হঠাৎ করে কি করে এলো, আমরা যেটা বললাম a adjoint of a equal to adjoint of a into a equal to determinant a into identity matrix, এইটা আমাদের এই রিলেশনটা কি করে আসছে। আমরা 2/2 অর্ডারের ম্যাট্রিক্স নিয়ে এই কাজটা করবো। এই রিলেশনটা দেখো a একটা ম্যাট্রিক্স A11 A11 A12 আচ্ছা A21 A22 এটা একটা ম্যাট্রিক্স বলে দিয়েছে 2/2 অর্ডারে। তাহলে অ্যাডজয়েন্ট অফ এটা আমি এই মাত্র শিখে গেলাম। তাহলে a ইনটু অ্যাডজয়েন্ট অফ a, এটা আমরা দেখাবো ডিটারমিনেন্ট a ইনটু আইডেন্টিটি ম্যাট্রিক্স। দেখো a মানে হচ্ছে A11 A12 A21 A22। ঠিক আছে, অ্যাডজয়েন্ট অফ এটা আমি এই মাত্র 2/2 অর্ডারে বের করা শিখিয়ে দিলাম। এই কলাম এই ডায়াগোনালটা চেঞ্জ হয়ে যাবে, মানে A22 A11 ডায়াগোনাল চেঞ্জ হয়ে গেল আর এখানে অপোজিট সাইন হয়ে যাবে, তাই তো A12 আর মাইনাস A21। ঠিক আছে, এবার আমাদের ডিটারমিনেন্ট যে ম্যাট্রিক্সের গুণ করা শিখেছিলাম এই রো এর সাথে এই কলাম আমাদের গুণ হয় ফার্স্ট এর সাথে ফার্স্ট কলাম, তাই তো। তাহলে এটার সাথে গুণ করলে হবে A11 করেসপন্ডিং এলিমেন্ট গুণ করে যোগ করতে হয় 22 প্লাস সরি এখানে মাইনাস A12 A21। ঠিক আছে, এটা ফার্স্ট এই এলিমেন্টের সাথে এটা করলাম, এবার এটার সাথে এটা করব। তাহলে A11 মাইনাস A11 A12 ঠিক আছে প্লাস A12 A11। এবার দেখো এইটার সাথে এটা গুণ করছি, তার মানে A21 A22। ঠিক আছে, A মাইনাস A22 A21, এটার সাথে এটা গুণ করছি, তাহলে মাইনাস A21 A12 প্লাস A11 A22। ঠিক আছে, দেখো এবার আমি দেখতে পাচ্ছি কেটে যাচ্ছে এখানে a মাইনাস এটা কেটে যাচ্ছে, তাই তো এটা 0 হয়ে যাচ্ছে, এটা 0 হয়ে যাচ্ছে, এটা কোথায় 0 হয়ে যাচ্ছে। তার মানে এখানে আমাদের আচ্ছা এই ভ্যালুটা